জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেল এ আপনাদের স্বাগতম। শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটি অনন্য গ্রন্থ যা আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শন করে এবং আমাদের মন, বুদ্ধি এবং আত্মাকে জাগ্রত করে। এই গ্রন্থটি শুধুমাত্র একটি ধর্মীয় বই নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদানকারী মূল্যবান জ্ঞানের ধন। গীতা আমাদের শেখায় যে ধর্মের সঠিক পথ কী, কর্মের প্রকৃত অর্থ কী এবং প্রেমের প্রকৃত স্বরূপ কেমন হওয়া উচিত। যখন আমরা গীতার গভীর অধ্যয়ন করি, এটি আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়, তা ব্যক্তিগত হোক বা সামাজিক। ভগবদ্গীতার জ্ঞান শুধুমাত্র এই জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করে তুলতে সহায়ক নয়, এটি মৃত্যুর পরের যাত্রাতেও দিকনির্দেশনা প্রদান করে। এটি জীবনের সেই জটিল প্রশ্নগুলির উত্তর দেয় যেগুলি নিয়ে আমরা কখনো না কখনো সংগ্রাম করি। গীতার এই বার্তা, কর্ম করো, ফলের চিন্তা করো না, আমাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার প্রেরণা দেয়। যে ব্যক্তি গীতার পথে চলে, সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারে এবং শেষ পর্যন্ত চরম শান্তি অর্জন করতে পারে। আমরা জানি, শ্রীমদ্ভগবদ্গীতার পূর্ণাঙ্গ অধ্যয়ন অনেকের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে, তবে চিন্তা করবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার সমস্ত গুরুত্বপূর্ণ বার্তাগুলি সহজ এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি। এই ভিডিওটি দেখে আপনি গীতার গভীর ও সূক্ষ্ম অর্থগুলি সহজেই বুঝতে পারবেন এবং সেগুলিকে আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন। এই চিন্তাগুলি আপনাকে শুধু প্রেরণা দেবে না, বরং আপনার জীবনকে নতুন দিকনির্দেশনা এবং লক্ষ্য দেবে। ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান উপদেশগুলি শুনে আপনি শুধু আপনার জীবনকে সমৃদ্ধ করবেন না, বরং এই কলিযুগেও আপনার আধ্যাত্মিক কল্যাণ করতে পারবেন। গীতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এটি পূর্ণ আত্মসমর্পণ এবং সততার সঙ্গে বাঁচতে হবে। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে, তবে এটি লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ, ঘন্টির আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে যখনই আমরা একটি নতুন ভিডিও আপলোড করি, আপনাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসার আমারই মায়া। এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে এবং আমি এর পালন পোষণ করি। এই দিব্য বার্তাটি আপনার হৃদয়ে ধারণ করে জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকতা ও প্রেমে পূর্ণ করুন। গীতার অধ্যয়ন আপনাকে আত্মজ্ঞান এবং আপনার জীবনে একটি নতুন দিকনির্দেশনা প্রদান করবে। শ্রীমদ্ভগবদ্গীতা, যা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা অর্জুনকে প্রদত্ত উপদেশের একটি সংকলন, এটি একটি অতুলনীয় ধর্মীয় এবং আধ্যাত্মিক গ্রন্থ। একে শুধুমাত্র একটি ধর্মীয় বই হিসেবে দেখা এর গুরুত্বকে কমিয়ে দেয়, কারণ গীতার জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে। এটি শুধু আমাদের ধর্মের সঠিক পথ দেখায় না, এটি আমাদের শেখায় কর্ম কী এবং কিভাবে নিঃস্বার্থভাবে কর্ম করা উচিত। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে জীবনে প্রেম, দয়া এবং করুণার সঙ্গে বাঁচাই সত্য ধর্ম। এই গ্রন্থটি আমাদের বুঝিয়ে দেয় কিভাবে আমাদের কর্তব্য পালন করা উচিত এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিবেক বজায় রাখা উচিত। গীতার অধ্যয়ন শুধু আমাদের এই জীবনের সফলতা এনে দিতে পারে না, এটি আমাদের মৃত্যুর পরের যাত্রাতেও দিকনির্দেশনা প্রদান করে। যখন আমরা গীতার পথে চলি, আমরা জীবনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার শক্তি এবং শান্তি অর্জন করি। ভগবদ্গীতার বার্তা খুবই সহজ, তবে এর গভীরতা এতটাই বেশি যে এটি বোঝার জন্য বহু জন্ম কম হতে পারে। শ্রীকৃষ্ণের উপদেশগুলি আমাদের শেখায় যে জীবনে আমাদের কর্ম করতে হবে এবং ফলের চিন্তা করতে হবে না। এই বার্তাটি শুনতে যতটা সহজ লাগে, এটি আমাদের জীবনে প্রয়োগ করা ততটাই কঠিন। আমরা সবাই আমাদের কর্মের ফলের সাথে বাধা পড়ে যাই, আর এই বন্ধনই আমাদের দুঃখ এবং চিন্তার মধ্যে ফেলে দেয়। গীতা আমাদের শেখায়, যদি আমরা নিঃস্বার্থভাবে কর্ম করি, তাহলে আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। এই উপদেশগুলি আমাদের শেখায় যে আমরা আমাদের কর্তব্য পালন করি, তবে তার ফলের প্রত্যাশা না করি। এটাই সত্যিকারের ভক্তি এবং সত্যিকারের জ্ঞান। যখন আমরা এই পথে চলি, তখন আমরা চরম শান্তি লাভ করি। এই শান্তি আমাদের জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দেয়। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ধর্মের সঠিক অর্থ কী। ধর্ম শুধুমাত্র পূজা, পাঠ এবং অনুষ্ঠান পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এটি জীবনের প্রতিটি মুহূর্তে সত্য, অহিংসা এবং ন্যায়ের সঙ্গে বাঁচার পথ।
ধর্ম পালন করতে গেলে আমাদের দেখতে হবে যে আমাদের কর্ম থেকে কেউ আঘাত না পায় এবং আমরা আমাদের কর্তব্যগুলি সম্পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে পালন করি। গীতায় বলা হয়েছে, জীবনে ধর্মের পথই আমাদের সত্যিকারের শান্তি এবং স্থায়ী সুখের দিকে নিয়ে যায়। ধর্ম পালনের জন্য আমাদের নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে এবং আমাদের কর্মগুলি অন্যদের মঙ্গলের জন্য উৎসর্গ করতে হবে। এই পথই আমাদের পরমাত্মার নিকটে নিয়ে যায় এবং আমাদের জীবনচক্র থেকে মুক্তি দেয়। কর্মের সঠিক পথ কী তা বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ গীতায় বহু উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যা কিছু করি তার ফল অবশ্যই পাব, তা ভালো হোক বা খারাপ। এই নীতিটি বোঝার জন্য আমাদের জানতে হবে যে আমাদের কর্মেই আমাদের ভাগ্য তৈরি করে। যে ব্যক্তি সৎকর্ম করে সে জীবনে সুখ ও শান্তি লাভ করে, আর যে ব্যক্তি খারাপ কাজ করে সে সবসময় দুঃখ ও উদ্বেগে ভোগে। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে আমাদের কর্মগুলিকে কোনো আসক্তি ছাড়াই করতে হবে। যখন আমরা কর্ম করি কিন্তু তার ফলে আসক্ত হই না, তখনই আমরা প্রকৃত অর্থে কর্মযোগী হতে পারি। এই পথই আমাদের বন্ধন থেকে মুক্তি দেয় এবং আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। শ্রীমদ্ভগবদ্গীতায় প্রেমের প্রকৃত অর্থ ব্যাখ্যা করা হয়েছে। প্রেম শুধুমাত্র শারীরিক বা মানসিক বন্ধন নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। যখন আমরা প্রকৃত প্রেমকে বুঝতে পারি, তখন আমাদের জানা হয় যে প্রেম কোনো এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সর্বব্যাপী এবং অনন্ত। গীতা আমাদের শেখায় যে প্রকৃত প্রেমের রূপ তখনই প্রকাশিত হয় যখন আমরা আমাদের স্বার্থ ত্যাগ করে অন্যদের জন্য বাঁচি। এই প্রেম আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সমর্থন দেয় এবং আমাদের জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। যখন আমরা এই প্রেমের পথে চলি, তখন আমরা কেবল আত্মিক শান্তি পাই না, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সামঞ্জস্য ও ভারসাম্য অর্জন করি। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মৃত্যুর পরের যাত্রার কথাও বলেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে এই শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অমর। আত্মার কোনো বিনাশ নেই, এটি কেবল এক দেহ থেকে আরেক দেহে যায়। এই সত্যটি জানার পর আমাদের উচিত জীবন এবং মৃত্যু উভয়কেই সমান দৃষ্টিভঙ্গিতে দেখা। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি তার জীবনকে ধর্ম, কর্ম এবং ভক্তির পথে পরিচালিত করে সে মৃত্যুর পরেও শান্তি ও মুক্তি লাভ করে। এই মুক্তি কেবল তাদেরই প্রাপ্ত হয় যারা তাদের জীবন সঠিক পথে চালায় এবং তাদের কর্তব্যগুলি নিষ্ঠা ও আত্মসমর্পণের সঙ্গে পালন করে। মৃত্যুর পর আত্মার যাত্রা তখনই সুখকর হতে পারে যখন আমরা আমাদের কর্মগুলো সঠিকভাবে সম্পন্ন করি এবং জীবনের চূড়ান্ত সত্যটি বুঝি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এটিও বলেছেন যে আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে সমভাব বজায় রাখা উচিত, তা সুখ হোক বা দুঃখ, সফলতা হোক বা ব্যর্থতা। আমাদের সর্বদা ধৈর্য ও ভারসাম্য বজায় রাখা উচিত। এই সমভাবই আমাদের প্রকৃত শান্তি ও আনন্দের দিকে নিয়ে যায়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি জীবনের প্রতিটি অবস্থায় সমভাব বজায় রাখে সে পরম শান্তি অর্জন করে। এই সমভাব অর্জন করতে হলে আমাদের ইচ্ছা ও লালসাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের মনকে স্থির ও শান্ত রাখতে হবে যাতে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য সহকারে ও বিবেকের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারি। এই সমভাবই আমাদের জীবনের প্রতিটি অবস্থায় জয়ী করে এবং আমাদের প্রকৃত সুখের অভিজ্ঞতা দেয়। গীতার জ্ঞান আমাদের শেখায় যে জীবনে আমাদের কিভাবে আমাদের কর্তব্য পালন করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমাদের কর্তব্যগুলি কোনো ভয় বা সংশয় ছাড়াই পালন করতে হবে। যখন আমরা আমাদের কর্তব্যগুলি সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করি, তখন আমরা কেবল সফলতা পাই না, বরং আমরা আত্মিক শান্তিও লাভ করি। গীতায় বলা হয়েছে, কর্তব্য পালন করার সময় আমাদের মনে কোনো সন্দেহ বা ভয় থাকা উচিত নয়। আমাদের বিশ্বাস রাখা উচিত যে আমরা যা কিছু করছি তা সঠিক এবং তা পূর্ণ নিষ্ঠা ও আত্মসমর্পণের সঙ্গে করা উচিত। এটাই আমাদের প্রকৃত সফলতা ও শান্তির দিকে নিয়ে যায়। শ্রীমদ্ভগবদ্গীতায় এটিও ব্যাখ্যা করা হয়েছে যে জীবনে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। গীতায় বলা হয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের মনকে শান্ত রাখা উচিত এবং বিবেকের সঙ্গে সেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সিদ্ধান্তগুলো শুধুমাত্র আমাদের ইচ্ছা ও বাসনার উপর ভিত্তি করে নেওয়া উচিত নয়, বরং আমাদের সেগুলি ধর্ম এবং নৈতিকতার ভিত্তিতে নিতে হবে। এটাই সেই পথ যা আমাদের সঠিক দিশায় নিয়ে যায় এবং আমাদের জীবনে সফলতা দেয়।
ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এটিও বলেছেন যে আমাদের কিভাবে মন এবং ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা উচিত। মন ও ইন্দ্রিয়েই আমাদের জীবনের পথ নির্ধারণ করে। এই পথই সেই যা আমাদের পরমাত্মার নিকটে নিয়ে যায় এবং আমাদের জীবনচক্র থেকে মুক্তি দেয়। সঠিক কর্মের পথ কি তা বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ গীতায় বহু দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা যে কোনো কর্মই করি না কেন তার ফল অবশ্যই পাব, তা ভালো হোক বা খারাপ। এই নীতিকে বুঝতে হলে আমাদের জানতে হবে যে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। যে ব্যক্তি সৎকর্ম করে সে জীবনে সুখ ও শান্তি লাভ করে, আর খারাপ কর্মকারী সর্বদা দুঃখ ও চিন্তায় ভোগে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের কর্মগুলিকে আসক্তিহীনভাবে করা উচিত। যখন আমরা কর্ম করি ফলাফলের চিন্তা না করে, তখনই আমরা প্রকৃত অর্থে কর্মযোগী হতে পারি। এই পথই আমাদের বন্ধন থেকে মুক্ত করে এবং আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায়। শ্রীমদ্ভগবদ্গীতায় প্রেমের প্রকৃত অর্থ ব্যাখ্যা করা হয়েছে। প্রেম শুধুমাত্র শারীরিক বা আবেগময় বন্ধন নয়, এটি আত্মার পরমাত্মার সাথে মিলন। যখন আমরা প্রকৃত প্রেমকে বুঝি, তখন আমরা বুঝতে পারি যে প্রেম কোনো ব্যক্তি বা বস্তুতে সীমাবদ্ধ নয়, এটি সর্বব্যাপী এবং অনন্ত। গীতা আমাদের শেখায় যে প্রেমের প্রকৃত রূপ তখনই প্রকাশিত হয় যখন আমরা আমাদের স্বার্থ ত্যাগ করে অন্যদের জন্য বাঁচি। এই প্রেম আমাদের জীবনের প্রতিটি কঠিন সময়ে সমর্থন যোগায় এবং আমাদের জীবনের সত্যের সঙ্গে পরিচিত করে। যখন আমরা এই প্রেমের পথে চলি, তখন আমরা কেবল আত্মিক শান্তি পাই না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও সামঞ্জস্য লাভ করি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে মৃত্যুর পরের যাত্রা সম্পর্কে বলেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে এই শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। আত্মার কোনো বিনাশ নেই, এটি শুধুমাত্র এক শরীর থেকে অন্য শরীরে যায়। এই সত্য জেনে আমাদের জীবন এবং মৃত্যু উভয়কেই একই দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। গীতায় বলা হয়েছে যে যে ব্যক্তি তার জীবনকে ধর্ম, কর্ম এবং ভক্তির পথে চালিত করে, সে মৃত্যুর পরও শান্তি ও মুক্তি লাভ করে। শ্রীমদ্ভগবদ্গীতাতে কর্মযোগের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। কর্মযোগ মানে হল নিজের কর্মগুলোকে পরমাত্মার ইচ্ছানুসারে এবং অন্যদের কল্যাণের জন্য করা। যে কর্মগুলো নিঃস্বার্থভাবে করা হয় সেগুলোই কর্মযোগ নামে পরিচিত। যেমন বাল্মীকির রামায়ণ রচনা বা শ্রবণের দ্বারা তার পিতামাতার সেবা এবং অন্যান্য মহাপুরুষদের কর্মগুলো তাদের পরমাত্মার সাথে একাত্ম করেছে। কর্মযোগ আমাদের মোক্ষের দিকে নিয়ে যায়, কারণ যখন আমরা নিঃস্বার্থভাবে কর্ম করি, তখন আমরা তাদের ফল নিয়ে চিন্তিত হই না। আর এই নিরাসক্ত কর্মেই আমাদের বন্ধন থেকে মুক্ত করে। কর্মযোগের এই পথ আমাদের জীবনের সত্যতাগুলো বোঝায় এবং মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যায়। গর্ব ও আস্থা নিয়ে বাঁচাই যোগের পথ, যেটি গীতায় গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। রাজযোগ মানে হল আমরা আমাদের মন এবং মস্তিষ্ককে ঈশ্বরের সাথে ঐক্যবদ্ধ রেখে জীবন যাপন করি। এই যোগ আমাদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করার এবং সঠিক পথে পরিচালিত করার শিক্ষা দেয়। যেমন শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য বহু যোগীরা এই পথেই ঈশ্বরের সাথে গভীর ঐক্য স্থাপন করেছেন। রাজযোগ এমন একটি পথ যা আত্মাকে মনের গভীরে নিয়ে গিয়ে ঈশ্বরের সাথে একাত্ম হওয়ার সুযোগ প্রদান করে। এই যোগ আমাদের ধ্যান, সাধনা এবং আত্মসংযমের মাধ্যমে আত্মার উচ্চতর স্তরে পৌঁছাতে সাহায্য করে। যখন আত্মা এই পথে চলে, তখন ধীরে ধীরে সে তার ইন্দ্রিয় এবং চিন্তাগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে। রাজযোগের অভ্যাস কেবল মানসিক শান্তি এবং ভারসাম্য প্রদান করে না, এটি আত্মাকে ঈশ্বরের সাথে গভীর ও স্থায়ী বন্ধনে আবদ্ধ করে। রাজযোগের মাধ্যমে একজন ব্যক্তি তার ভেতরের শক্তিগুলোকে চিনতে এবং সেগুলোকে সঠিক পথে ব্যবহারের যোগ্যতা অর্জন করে। এই যোগের মাধ্যমে ব্যক্তি তার ভেতরের চক্র ও কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে পারে, যার ফলে তার জীবনের প্রকৃত সত্যগুলো উপলব্ধি হয়। এই জ্ঞান আত্মাকে অজ্ঞতা ও মায়ার বন্ধন থেকে মুক্ত করে এবং তাকে প্রকৃত স্বাধীনতার পথে নিয়ে যায়। যখন আত্মা এই উচ্চতর অবস্থায় পৌঁছে যায়, তখন সে মোক্ষের দিকে অগ্রসর হয়। শ্রীমদ্ভগবদ্গীতাতে পরমাত্মা বলেছেন যে আত্মা ধর্ম, কর্ম ও যোগের জ্ঞানী না হলেও যদি সে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে আমার আশ্রয় নেয়, তাহলে আমি তার সমস্ত পাপকে ক্ষমা করি। এটি হল ভক্তিযোগ, যেখানে ভক্ত তার সকল সন্দেহ, ইচ্ছা এবং কর্ম ত্যাগ করে সম্পূর্ণভাবে পরমাত্মার প্রতি নিবেদিত হয়। ভক্তিযোগ সেই পথ যেখানে ভক্ত ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক প্রেম, নিবেদন ও বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে।
তবে এটি একে অপরের সুখ দুঃখে পাশে থাকা এবং অনুভূতিগুলো বুঝতে সাহায্য করে। যদি আমরা জীবনে শান্তি পেতে চাই, তবে মানুষের কথাগুলোকে হৃদয়ে নেওয়া উচিত নয়। পরামর্শ দেওয়া এক ব্যাপার, কিন্তু সেই পরামর্শের সাথে সহযোগিতা করা একটি সত্যিকারের বন্ধুত্বের চিহ্ন। মানুষের ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয় যখন সে তার আপনজনদের থেকে আঘাত পায় এবং সেখান থেকে শিখে। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য কথা বলতে শিখো, অধর্মীর জন্য কাল হয়ে উঠতে শিখো, এবং আপনজনদের জন্য ত্যাগ করতে শিখো। জীবনে সত্যের গুরুত্ব অত্যন্ত গভীর। সত্য সর্বদাই পানিতে তেলের ফোঁটার মতো, যতই মিথ্যার পানি ঢালা হোক, সত্য সর্বদাই উপরে ভেসে থাকে। সজ্জন ব্যক্তিদের সর্বদা ভালো আচরণ করা উচিত, কারণ তাদের পদচিহ্ন অনুসরণ করেই সাধারণ মানুষ তাদের পথ বেছে নেয়। যদি তুমি কারো মঙ্গল করতে না পার, তবে অন্তত তার অমঙ্গলও করো না, কারণ এই পৃথিবী যতই দুর্বল হোক, তাকে সৃষ্টিকর্তা দুর্বল নন। যে ব্যক্তি ভগবদ্গীতার উপদেশগুলো শোনে এবং সেগুলো অনুসরণ করে, তার সমস্ত দুষ্কর্মের প্রভাব শেষ হয়ে যায়। জীবনে আমরা কতটা সঠিক এবং কতটা ভুল, তা মাত্র দুজনই জানেন, একজন পরমাত্মা এবং অন্যজন আমাদের অন্তরাত্মা। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো পরিবর্তিত হতে পারে না। এই পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে, তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে। যেমন মানুষ তার পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মা পুরনো, অপ্রয়োজনীয় শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এটি প্রকৃতির নিয়ম, যা মেনে নিয়ে আমাদের নির্ভয়ে বর্তমানকে উপভোগ করতে হবে। জ্ঞানী ব্যক্তি মৃতদের জন্য শোক করেন না এবং যারা জীবিত আছেন তাদের জন্য শোক করেন না, কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে এবং যে জীবিত সে একদিন নিশ্চয়ই মারা যাবে। জীবনের সত্যগুলোকে মেনে নিয়ে আমাদের সর্বদা মনে রাখতে হবে যে জীবনে আমাদের যা কিছু আছে তা ক্ষণস্থায়ী এবং আমাদের এর সম্পূর্ণ আনন্দ উপভোগ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে আমাদের যদি কখনো কারো জন্য স্বার্থী হওয়ার সুযোগ আসে, তবে সেটিকে হাতছাড়া করা উচিত নয়, বরং তা পূর্ণ নিষ্ঠার সাথে পালন করা উচিত। যেমন একটি প্রদীপ তার আলো কমিয়ে না দিয়েও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি সুখ ভাগ করে দিলে তা কমে না, বরং বেড়ে যায়। ধর্মভিত্তিক হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয়, আর অধর্মভিত্তিক হৃদয় অধর্মের, তাই জীবনে ধর্ম ও সত্যের পথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস রাখে না, সে জীবনে কখনো আনন্দ ও সাফল্য অর্জন করতে পারে না। মায়া, যা মানুষের দুঃখের প্রধান কারণ, সর্বদাই ধ্বংসের দিকে নিয়ে যায়। যত বেশি আমরা মোহে আটকে থাকি, তত বেশি আমরা কষ্ট ভোগ করি। এই মোহই আমাদের পৃথিবীর বস্তুগত বন্ধনে আবদ্ধ করে এবং আমাদের শান্তি থেকে দূরে সরিয়ে দেয়। অনুশোচনা এবং উদ্বেগ দুটি এমন উপাদান যা না অতীতকে পরিবর্তন করতে পারে, না ভবিষ্যৎকে সুন্দর করতে পারে। সুতরাং বর্তমানের মধ্যে বেঁচে থাকা এবং তার মধ্যেই আনন্দ খুঁজে নেওয়াই প্রকৃত সুখ। মানব কল্যাণই ভগবদ্গীতার মূল উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য তখনই পূর্ণ হয় যখন আমরা আমাদের কর্তব্য পালন করে অন্যদের মঙ্গলের জন্য কাজ করি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমার মহান জন্ম এবং কার্যকলাপকে বুঝতে পারে, সে শরীর ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করে না এবং আমার পরম ধামে প্রবেশ করে। এটি সেই মোক্ষের অবস্থা যেখানে আত্মা জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং পরমাত্মার সাথে এক হয়ে যায়। যে ব্যক্তি তার সমস্ত ইচ্ছা ত্যাগ করে এবং আমার প্রতি তার সমস্ত আকাঙ্ক্ষা ও অনুভূতিকে উৎসর্গ করে, সে অসীম শান্তি লাভ করে। গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ আমাকে চিনে, সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্যে যা লেখা আছে তা দৌড়েও আসবে, আর যা ভাগ্যে নেই তা আসলেও চলে যাবে। আমাদের ইচ্ছাগুলো বাতাসের ঝোঁকার মতো, যা আমাদের বুদ্ধিকে বিভ্রান্ত করে এবং আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করে। যে ব্যক্তি সুখ ও দুঃখে, সম্মান ও অসম্মানে সমানভাবে শান্তি এবং ভারসাম্য বজায় রাখে, সে আমাকে অত্যন্ত প্রিয়। এই বিশ্ব আমারই মায়া এবং এটি আমার থেকেই উৎপন্ন হয়েছে। আমি এটিকে পোষণ করি এবং আমি এই সৃষ্টির ধ্বংস করি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তাপ প্রদান করি, বৃষ্টি করি এবং তা থামিয়ে দিই। আমি অমিত, আমি মৃত্যু। আমার জন্য না কেউ ঘৃণিত, না কেউ প্রিয়। তবে যারা ভক্তি সহকারে আমার পূজা করে, তারা আমার সাথে থাকে এবং আমিও তাদের সাথে থাকি।
ঈশ্বরের শক্তি সর্বদা মানুষের চেতনা, অনুভূতি এবং মনের গতি দ্বারা তার সাথে থাকে। যখন একজন বুদ্ধিমান ব্যক্তি কোনো সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। প্রেম সর্বদা ক্ষমা করতে পছন্দ করে, যেখানে অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার পরিচয়, নইলে একই নামে হাজারো মানুষ এই পৃথিবীতে আছে। ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কথাগুলোই মনে রাখবে। তাই মানুষের কথায় মনোযোগ না দিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত। যতটা সম্ভব নীরব থাকা ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষ তার মুখ থেকেই করে। কাউকে ঠকানো একটি ঋণ, যা একদিন তোমাকে অন্য কারো হাত থেকে অবশ্যই পেতে হবে। সত্যিকারের দৃষ্টিভঙ্গি সেই, যা নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলীকে চিনতে পারে। জীবনে কখনো সেই ব্যক্তির উপর ভরসা করো না, যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে। সত্যিকারের মহান ব্যক্তি সেই, যার সাথে দেখা করার পর কেউ নিজেকে ছোট মনে করে না। মানুষের পরিচয় তার চরিত্র দিয়ে, তার সম্পদ দিয়ে নয়, কারণ সোনা প্রায়ই লোহার তোরঙ্গে রাখা হয়। শুধু সেই ব্যক্তি তোমার সমালোচনা করার অধিকার রাখে, যে সমালোচনার সাথে সাথে তোমাকে সঠিক পথে চালিত করার ইচ্ছাও রাখে। সময় খুবই অদ্ভুত, তার সাথে চললে ভাগ্য বদলে দেয়, আর তার বিরুদ্ধে চললে ভাগ্যই জীবন বদলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কান্নায় মানুষ দুর্বল হয় না, বরং কান্নায় ভেঙে পড়া মানুষই অবশেষে শক্তিশালী হয়ে ওঠে। আমাদের জীবনে সেই আনন্দ খুঁজে পাওয়া উচিত, যা ঈশ্বর আমাদের দিয়েছেন, কারণ অনেকেই আছেন যাদের জন্য আমাদের মতো জীবনযাপন করাও একটি স্বপ্ন। পাথর শেষ আঘাতে ভাঙে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। তাই কখনো হাল ছেড়ো না। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের জীবন সংগ্রামে ধৈর্য, সাহস এবং বিশ্বাস নিয়ে এগিয়ে চলার প্রেরণা দেয়, এবং এটি আমাদের শেখায় যে সত্যিকারের জীবন সেই, যা ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত এবং সত্যের পথে চলে। জীবন বংশীর মতো, যেখানে বাধারূপী যতই ছিদ্র থাকুক, কিন্তু যে এটি বাজাতে শিখেছে, সে জীবনও কাটাতে শিখেছে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের চ্যানেল কৃষ্ণানন্দে আপনাকে আন্তরিক স্বাগত। এই চ্যানেলে আমরা আপনার জন্য অনুপ্রেরণামূলক এবং ইতিবাচক চিন্তা নিয়ে আসি, যা আপনার জীবনে উৎসাহ এবং শক্তি এনে দেবে। আমরা আপনাকে বিনীত অনুরোধ করছি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের নতুন ভিডিও সম্পর্কে আপনি প্রথমেই জানতে পারেন। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে, তবে দয়া করে এটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যখন আপনি এগিয়ে যান, তখন পৃথিবীর কোনো শক্তি বা কোনো বাধা আপনাকে সফল হতে আটকাতে পারবে না। জীবনের আরেক নামই সংগ্রাম। জীবনে ওঠানামা তো সবসময়ই থাকে। রোদ্দুরের পরে ছায়া আর দুঃখের পরে সুখ, এটাই জীবনের আসল সারমর্ম। আমাদের ভালোভাবে বুঝে নেওয়া উচিত যে জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। সময়ের সাথে সবকিছুই বদলে যায়। কোনো পরিস্থিতিতে ধৈর্য হারানো উচিত নয়, কারণ যদি আজ আপনার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে, তবে এই সময়ও কেটে যাবে। আর যদি আজ আপনি কোনো কারণে খুব খুশি হন, তবে এটাও কেটে যাবে। সুতরাং সবসময় নিজেকে সমান রাখার চেষ্টা করুন। জীবনে কখনো হাল ছেড়ে দেবেন না, শুধু এগিয়ে যান এবং স্থিরচিত্তে জীবনের পথে পদক্ষেপ নিন। সফল হতে হলে একাই এগিয়ে যেতে হয়। মানুষ তখনই পাশে আসে যখন আপনি সফল হতে শুরু করেন। নিজের উন্নতিতে এতটা সময় ব্যয় করুন যাতে অন্যের খারাপ দিক দেখার সময় না পান। সফল হতে বিশেষ কোনো সময়ের অপেক্ষা করবেন না, বরং প্রতিটি সময়কে বিশেষ করে তুলুন। যে মানুষ পরাজয়ের ভয়ে কখনো সামনে এগোয় না, সে জীবনে কখনো সফল হতে পারে না। স্বপ্ন সে নয় যা আপনি ঘুমের মধ্যে দেখেন, বরং তা হলো যা আপনাকে ঘুমাতেই দেয় না। বইয়ের গুরুত্ব তার জায়গায় আছে, কিন্তু সবাই সেটাই মনে রাখে যা সময় ও মানুষ শেখায়। যখন ব্যথা এবং তিক্ত কথাগুলো সহ্য করা শুরু করবেন, তখন বুঝবেন বাঁচতে শিখেছেন। জীবন এক খেলা, আপনাকে ঠিক করতে হবে আপনি খেলনা হতে চান না খেলোয়াড়। যখন পর্যন্ত বুঝতে পারি যে জীবন আসলে কি, ততক্ষণে এটি প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। আমরা কি তা আমরা জানি, মানুষ আমাদের সম্পর্কে শুধু আন্দাজি করতে পারে। আমাদের নিজেদের জীবন থেকে যতটা শেখা উচিত, কারণ একদিন আমরা মৃত্যুতে হার মানবেই। সফলতা আমাদের পরিচয় পৃথিবীর কাছে করিয়ে দেয়, আর ব্যর্থতা আমাদের পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেয়। সফলতা সবসময় ভালো চিন্তা থেকে আসে, আর ভালো চিন্তা আসে ভালো মানুষের সংস্পর্শ থেকে।
সময় এবং জীবন পৃথিবীর সেরা শিক্ষক। জীবন সময়ের সদ্ব্যবহার শেখায়, আর সময় আমাদের জীবনের মূল্য শেখায়। ভাগ্য সবার ভালো হয় না, নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। যে নিজে তার ভাগ্য তৈরি করে সেই ইতিহাস রচনা করে। একটি কথা সারা জীবন মনে রাখবেন, আপনার খুশি থাকাটাই আপনার খারাপ চাওয়া মানুষদের জন্য সবচেয়ে বড় শাস্তি। যদি জীবনে প্রচুর কঠিন সময় আসে, তাহলে মন খারাপ করবেন না, শুধু মনে রাখবেন কঠিন চরিত্র ভালো অভিনেতাকেই দেওয়া হয়। যারা কোনো কিছুর লোভ করেন না, তারা জীবনে তাদের কাজ অত্যন্ত দায়িত্ব নিয়ে করেন। যে মানুষ বলে যে জীবনে কখনো ভুল করেনি, বুঝে নিন যে সে কখনো কিছু নতুন করার চেষ্টা করেনি। যদি জীবনে আপনজনদের সাথে লড়াই হয়, তাহলে তাতে হার মেনে নেওয়া উচিত, কারণ জীবনে কিছু সম্পর্ক খুবই অমূল্য। এখানে রুটি নয়, আশা সবাইকে বাঁচিয়ে রাখে। যারা রাস্তায় ঘুমায় তারাও মাথার পাশে স্বপ্ন রাখে। আজ মন্দিরে ঈশ্বর অসাধারণ তিরস্কার করলেন, সবাই শুধু চাইতে আসে, কখনো দেখা করতেও এসো আশা দিয়ে বাঁধা এক জেদি পাখি হল মানুষ। যে আশা দিয়ে আহত, আর আশা দিয়েই বেঁচে আছে। জীবনে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন, কিন্তু কখনো কারও বিশ্বাসের নয়। প্রতিটি কেঁদে ফেলা মুহূর্ত আবার হাসবে, ধৈর্য ধরুন বন্ধু। সময় আপনারও আসবে। কিছু মিনিটে জীবন বদলে যায় না, কিন্তু কিছু মিনিটের চিন্তা করে নেওয়া সিদ্ধান্ত পুরো জীবন বদলে দেয়। সুতরাং সিদ্ধান্তকে গুরুত্ব দিন। জীবন সবার জন্য একরকম, পার্থক্য শুধু এতটুকুই যে কেউ হৃদয় দিয়ে বাঁচছে, আর কেউ হৃদয় রাখার জন্য বাঁচছে। জীবনে অসংখ্য কঠিনাই আছে, তবুও এই ঠোঁটে হাসি আছে, কারণ যেহেতু যে কোনো অবস্থায় বাঁচতেই হবে, তাই হাসি মুখে বাঁচার ক্ষতি কি? পরিস্থিতিকে বদলাবেন না, বরং নিজেকে বদলান। দেখবেন একদিন পরিস্থিতি নিজে থেকেই বদলে যাবে। যদিও পুরো পৃথিবী আপনাকে বলতে থাকে যে আপনি হারতে চলেছেন, আপনি হেরে গেছেন, কিন্তু আপনি তখনও হারতে পারেন না, যতক্ষণ না আপনি নিজে হাল ছেড়ে দেন। আপনি কখনো হারতে পারেন না, যতক্ষণ না আপনি চেষ্টা করা বন্ধ করেন। যে কোনো কাজ করার আগে পর্যন্ত সেটি অসম্ভবই মনে হয়। প্রতিটি স্বপ্নকে আপনার নিঃশ্বাসে রাখুন, প্রতিটি লক্ষ্যে আপনার আশ্রয়ে রাখুন। জয় আপনারই হবে, শুধু আপনার লক্ষ্যের উপর নজর রাখুন। কাউকে হারানো সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। সফলতা পেতে কিছু ঝুঁকি নিতে হয়, যেমন সিঁড়ি বেয়ে ওঠার সময় উপরে যাওয়ার জন্য নিচের সিঁড়ি থেকে পা সরাতে হয়। তেমনি জীবনে এগিয়ে যেতে গেলেও কিছু ছাড়তে হয়। জীবনযুদ্ধে কখনো মন খারাপ করবেন না, কোনো ব্যাপারে হতাশ হবেন না। এই জীবন এক সংগ্রাম এবং চলতেই থাকবে। নিজের বাঁচার ধরন হারাবেন না। সাহস দৃঢ় রাখুন এবং পথ ধরে এগিয়ে যান। নিশ্চয়ই আপনার গন্তব্যে পৌঁছাবেন। যখন আপনি এগিয়ে যান এবং ব্যর্থ হন, তখন মানুষ নিজের থেকেই সাহস যোগাবে। সাহসী মানুষের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। অন্যের প্রতি সম্মান দেখানো তখনই সম্ভব, যখন আপনি নিজের প্রতি সম্মান দেখান। আত্মবিশ্বাসের অর্থ হল আপনি জানেন আপনি কে, এবং সেটি অন্যদের মতামতের কারণে পরিবর্তন করার দরকার নেই। নিজের অবস্থার জন্য কখনো আফসোস করবেন না, কারণ যাদের অবস্থা খারাপ, তারাই জীবনে সফলতা অর্জন করে। আপনার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ আমাদের জীবনের অধিকাংশ দুঃখ আমাদের অনুভূতির কারণে আসে। দূরে থেকেও যে কাছাকাছি থাকে সেই আপন, এবং যে পাশে থেকেও দূরে থাকে সে পর। জীবন জটিলতায় পূর্ণ, সাহস আমাদের নিজেদের মধ্যে সংগ্রহ করতে হয়। সমস্যাগুলি প্রতিটি মানুষের জীবনে আসে, কেউ জেগে ওঠে, কেউ ভেঙে পড়ে। অহংকার শুধু তাদেরই হয় যারা কোনো সংগ্রাম ছাড়াই সবকিছু অর্জন করে, এবং যারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করে, তারা অন্যদের কঠোর পরিশ্রমের মূল্য দেয়। আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কিন্তু ঈশ্বর আমাদের প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে স্বপ্ন পূরণের একটি সুযোগ দেন। জীবন প্রতিদিন নতুন আশার আলো নিয়ে আসে এবং ভালোবাসা ও আত্মনিবেদনের সাথে জীবনকে বাঁচার পথ দেখায়। অতীতকে পিছনে ফেলে জীবনের পথ ধরে এগিয়ে চলতে হবে, যেখানে জীবন আমাদের নিয়ে যাবে। খারাপ সময় তোর ক্ষমতা কতটুকু যা আমার সাহসের সামনে টিকতে পারবে? ঝড় আসুক, তাতে কি, আমি ঢেউ থেকে নেমে এসে আমার তীর খুঁজে নেব। জীবনের রহস্য বইয়ে পড়া যায় না, কারণ এটি শুধুমাত্র অভিজ্ঞতা এবং অতীতের বোঝা থেকেই পাওয়া যায়। যদি তুমি জীবনে গোলাপের মতো ফুটতে চাও, তাহলে কাঁটার সাথে মানিয়ে নেওয়ার কলা শিখতে হবে।
তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, আর পরিবর্তিত অভ্যাস তোমার ভবিষ্যৎ বদলে দেবে। যদি তুমি পরাজয়কে ভয় না কর, তবে জীবনকে ভয় করার কোনো প্রয়োজন নেই, কারণ পরাজয়ই মানুষকে জীবন বাঁচতে শেখায়। যা সহজে পাওয়া যায় তার প্রতি কারো আকাঙ্ক্ষা থাকে না, জিতটা তার জন্য যা ভাগ্যে লেখা নেই। জীবনের উন্নতির জন্য সময় এবং পরিস্থিতির সাথে লড়াই করতে হয়। জীবনের প্রতিটি আঘাত থেকে শেখা যায় এবং সেই শিক্ষার প্রতিটি শব্দ মনে থাকে। জীবনে এত দ্রুত এগিয়ে চল যে মানুষের কটু কথাগুলি তোমার পায়ে এসে ভেঙে পড়ে। জীবন অনেক কষ্ট দেয়, এই ভাবনাটি বন্ধ করো, উঠে পড়ো, একটি নতুন সূচনা করো। তোমার জীবনের রাস্তায় নতুন আঙ্গিকে চলতে শিখো। সময় যেমনই হোক, শুধু হাসতে শেখো। নিজের প্রতি সন্তুষ্টি এবং অন্যদের প্রতি সহানুভূতি, এই দুই ডানার সাহায্যে জীবনকে আকাশে উড়িয়ে নেওয়া যায়। জীবনে গাছের ডাল থেকে ঝরে পড়া পাতা আমাদের শেখায়, যদি তুমি বোঝা হয়ে যাও, তাহলে তোমার আপনজনরাই তোমাকে ফেলে দেবে। জীবনে কতটা বেঁচে আছো সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং কতটা সুখী থেকেছ সেটাই গুরুত্বপূর্ণ। যতদিন না দামি জিনিস সস্তা মনে হয়, ততদিন পর্যন্ত উপার্জন করে যাও। আকাঙ্ক্ষা যদি কম হয়, তবে পাথরের উপরেও ঘুম আসে, অন্যথায় মখমলের বিছানাও কাটা হয়ে যায়। রাস্তা কখনো শেষ হয় না, জীবনের যাত্রায় গন্তব্য সেই যেখানে আকাঙ্ক্ষা থামে। ক্ষমা চাওয়ার অর্থ এটা নয় যে কে ঠিক আর কে ভুল, এর আসল অর্থ হলো আমরা সেই সম্পর্কটি হারাতে চাই না যা আমরা হৃদয় দিয়ে পালন করেছি। যেদিন তুমি বুঝবে যে ভালো কাজ করে মন শান্তি পায়, সেদিন তুমি খারাপ কাজ করা ছেড়ে দেবে। যদি একজন শিশুকে উপহার না দেওয়া হয়, তবে সে কিছু সময়ের জন্য কাঁদবে, কিন্তু যদি তাকে মূল্যবোধ না দেওয়া হয়, তবে সে সারা জীবন কাঁদবে। দুইটি বিষয়ের হিসাব করা বন্ধ করো, নিজের দুঃখ এবং অন্যের সুখ, এতে জীবন সহজ হবে। জীবনে কোনো কাজই কঠিন নয় যতক্ষণ না তুমি তা করার প্রথম পদক্ষেপ নাও। হার তো জীবনের একটা অংশ বন্ধু। হারার পর জেতার আনন্দেই আলাদা। এখনও উড়ান বাকি আছে, পাখির পরীক্ষাও বাকি আছে। সমুদ্র পেরিয়েছি মাত্র, এখনও পুরো আকাশ বাকি আছে। গাছের নতুন পাতা আসার আগে পুরনো পাতার ঝরে পড়া প্রয়োজন। তেমনি ভালো দিন আসার আগে কঠিন সময় ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। তোমার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, একবার মনস্থির করে ফেললে আর পেছনে ফিরেও তাকাবে না, কারণ ভাগ্য সাহসীদেরই সহায় হয়। ঈশ্বর যাদের উঁচু স্থানে নিতে চান, তাদেরই বেশি কষ্ট দেন, যাতে তারা সেই কষ্টের বিরুদ্ধে লড়াই করে একদিন তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। আজ মেঘ আবার ষড়যন্ত্র করেছে, আমার বাড়ির ঠিক উপরে বৃষ্টি করেছে। যদি বিদ্যুতের আকাশ ভাঙার ইচ্ছা থাকে, তবে আমরাও ঠিক সেখানেই আশ্রয় বানানোর জেদ করি। যেমন বাতাস একটি নির্দিষ্ট দিকে বয় না, সময়ও বদলে যায়, তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে পাল্টায়। তাই সময় খারাপ হলে হতাশ হওয়ার দরকার নেই, কেবল সময়ের অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলাবে। একটি পাখি একটি মৌমাছিকে জিজ্ঞাসা করল, তুমি এত কষ্ট করে মধু তৈরি কর, আর মানুষ এসে সেটি চুরি করে নিয়ে যায়, তোমার খারাপ লাগে না? মৌমাছি সুন্দরভাবে উত্তর দিল, মানুষ আমার মধু চুরি করতে পারে, কিন্তু আমার মধু তৈরি করার ক্ষমতা চুরি করতে পারবে না। যেমন সুখ ও দুঃখ ছাড়া মানুষ বুঝতে পারে না জীবনে কি সঠিক আর কি ভুল, তেমনি জলেও পড়ে গেলে কারো জীবন শেষ হয় না, তবেই জীবন শেষ হয় যখন তার সাঁতার কাটতে না জানা থাকে। পরিস্থিতি কখনো সমস্যা তৈরি করে না, সমস্যা তখনই হয় যখন আমরা পরিস্থিতির মোকাবিলা করতে জানি না। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়। সময়ের আগে পাওয়া জিনিস তার মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিস তার গুরুত্ব। যদি তোমার যা আছে তাতেই সন্তুষ্ট ও খুশি হতে পারো, তবে তুমি সত্যিই ধনী। শুভ জীবনযাপনের দুইটি পথ আছে। 1. যা তুমি চাও তা অর্জন করো। 2. যা তোমার আছে তা ভালোবাসতে শেখো। আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে নতুন শিক্ষার সাথে দেখা করব। সুখী থাকুন, নিজের যত্ন নিন এবং মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণা অবশ্যই লিখুন।